রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘ চালক মাধব সদাশিব রাও গোলওয়ালকর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। উনি সন্ন্যাসী হবেন বলে উনি নাগপুরে রামকৃষ্ণ মিশনে গেলেন। রামকৃষ্ণ মিশনের সেখানকার অধ্যক্ষ স্বামী অমৃতানন্দজি উনি দেখলেন যে গোলওয়ালকর ওনার থেকে বেশি প্রতিষ্ঠিত শিক্ষা বিদ্যা জ্ঞানী। উনি বললেন তুমি চলে যাও, কলকাতায় চলে যাও। ওইখানে তৎকালীন যে প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশনের স্বামী অখণ্ডানন্দ, তার কাছে গিয়ে তুমি দীক্ষা নাও। চিঠি লিখে পাঠালেন, উনি এসে গেলেন। স্বামী অখণ্ডানন্দজি তখন সারগাছিতে থাকতেন। অখণ্ডানন্দজিও সন্ন্যাস নেওয়ার পরে উনি হিমালয়ে যাবেন, ওইখানে গিয়ে তপস্যা ইত্যাদি করবেন ঠিক করেছিলেন। সেই কারণে যাওয়ার সময় সারগাছিতে গিয়ে এই বাংলার মানুষের যে গরিবী আনা সেই দিনও ছিল, সেই জন্য উনি আর হিমালয়ে গেলেন না, ওইখানে বসে আর্তদের সেবার কাজ করলেন। তো দ্বিতীয় সরসংঘ চালক গোলওয়ালকরজি ওইখানে গেলেন, যাওয়ার পরে কিছুদিন থেকে তার দীক্ষা হলো। তাকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার ইচ্ছা কি? তারও ইচ্ছা হিমালয়ে গিয়ে যাগযজ্ঞ ধ্যান ইত্যাদি করা। তখন উনি বললেন যে তোমার জন্য কাজ নির্দিষ্ট হয়েছে নাগপুর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ। তো উনি ফিরে গেলেন কিছুদিন পরে, দীক্ষা নেওয়ার কিছুদিন পরে ফিরে গেলেন। ফিরে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ শুরু করলেন। অর্থাৎ রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দের আদর্শে এই সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে শুরুর দিন থেকে কাজ করছে। রবীন্দ্রনাথ ভারতবর্ষ কেমন হবে, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা কেমন হবে, এই বিষয়ে তার স্বদেশী সমাজ যে বই রয়েছে সেই বইতে উনি সুন্দর করে লিখেছেন যে কথাটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মনের কথা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজের কথা। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছেন যে সমাজ পরিবর্তনের জন্য নায়কের দরকার হবে। নায়ক, এই কথাটা বলেছেন। কিছুদিন আগেও আমরা শুনেছিলাম কোথাও, সেটা একটা পরের বিষয়। তো নায়কের কথা বলেছেন। নায়ক মানে কি, এক এক জায়গায় এক একজন এরকম লিডারশিপ দেবে যারা সমাজে প্রতিষ্ঠিত, সমস্ত মানুষকে এক করে একভাবে ভাবতে পারবে, এই রকম মানুষ হচ্ছে নায়ক। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজের ধারা, সেটা হচ্ছে নায়কচিত্ত। সমাজকে দিশা দেখানো হবে, সমাজ দেশকে পরম বৈভবশালী করার জন্য কেমন সমাজ নির্মিত হবে, কেমন স্বদেশী সমাজ নির্মিত হবে, আমার স্বদেশী ভাবনা কি হবে, আমার পারিবারিক ভাবনা কি হবে, আমার দেশের সঙ্গে ব্যক্তি, প্রতিষ্ঠান, দেশ, ধর্ম এর সম্পর্ক কি হবে, আজকে পর্যাবরণ কি হবে, আজকে কর্তব্য, আমাদের নাগরিক কর্তব্য কি হবে, এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে। তাই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের